2024 সালের কোপা আমেরিকা, আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। আতালান্তার মাঠে একটা গোল মিস করলেন আনহেল দি মারিয়া। গোলকিপারের সামনে গিয়ে বলটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি। ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড় আর কোচরা অভিযোগ করেন মাঠের ঘাস ছিল মূল সমস্যার কারণ, যার কারণে বল ঠিকমতো কন্ট্রোল করতে পারেননি দি মারিয়া। ফুটবল মাঠে ঘাসের গুরুত্ব বোঝার জন্য এই ছোট উদাহরণটাই যথেষ্ট। সেবার এনএফএল বা এমএলএস এর জন্য ব্যবহার করা কৃত্রিম টার্ফের জায়গায় কোপা আমেরিকা শুরুর আগে অস্থায়ী ঘাস বসানো হয়েছিল। মাঠে নাকি বল লাফাচ্ছিল স্প্রিং বোর্ডের মতো। যে কোনো বড় টুর্নামেন্টে এ ধরনের অভিযোগ আয়োজক দেশের জন্য মাইনাস পয়েন্ট হিসেবে কাজ করে। এবারের ফুটবল বিশ্বকাপের মাঠের ঘাস নিয়ে কাজ হচ্ছে প্রায় 8 বছর ধরে। টেনেসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন সরোজানের নেতৃত্বে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। 16টি স্টেডিয়ামের ঘাস নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। এই গবেষকরা শুধু নতুন ঘাস লাগাননি, বল ছুঁড়ে পরীক্ষা করে দেখেছেন। বুট দিয়ে আঘাত করেছেন পিচে। ঘাসের উচ্চতা কতটুকু হবে তা মেপে মেপে দেখেছেন। কোন ধরনের ঘাস কোথায় ভালো হবে, কতটুকু পানি বা আলো দরকার, সবকিছু আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা 3 দেশের আবহাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে। মেক্সিকো সিটির গরম থেকে শুরু করে টরন্টোর ঠান্ডা আবহাওয়া, প্রত্যেক শহরের জন্য আলাদা আলাদা ঘাস ব্যবহার করা হবে। গরম অঞ্চলের জন্য থাকবে বারমুডা ঘাস, আর ঠান্ডা অঞ্চলের জন্য থাকবে কেন্টাকি ব্লুগ্রাস আর রাইগ্রাসের মিশ্রণ। কিছু মাঠে খেলা শুরুর মাত্র 10 দিন আগে লাগানো হবে সেসব ঘাস। গবেষকরা ফুটবল নিয়ে খুব জানেন তা নয়, কিন্তু তাদের এক্সপার্টাইজের জায়গা গ্রাস বা ঘাস, আর সেই দক্ষতা এমনভাবে মাঠে ফুটিয়ে তুলছেন যেন বিন্দু পরিমাণ কোনো খুঁত সেখানে না থাকে। বহু মানুষের শ্রম, ঘাম, গবেষণায় জড়িয়ে এই গ্রেটেস্ট শো অন আর্থ। দর্শকরা দেখে কেবল খেলোয়াড়দের পায়ে থাকা বল, কিন্তু যে ঘাসের উপর দিয়ে ছুটে চলছে ওই গোল রঙিন বল, বা যে ঘাসের উপর দিয়ে ছুটে চলছেন ওই খেলোয়াড়রা, সেই ঘাসেরও যে কতটা গুরুত্ব, কোপা আমেরিকায় দি মারিয়ার সেই গোল মিসের কথা ভাবলেই তা বোঝা যায়। মঈন হাসান, ৭১।